তো আজকে আমি এসেছি বগুড়া শেরপুরের সব থেকে আকর্ষণীয় একটি রঙিন মাছের ফার্ম। এখানে মানে সব হাই কোয়ালিটি মানে ইম্পোর্টের যে মাছগুলো থাকে সেরকম ব্লাড লাইনে কিন্তু এখানে সব ভ্যারাইটি। এখানে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আমার কাছে আছে রেড মস্কো সেমি অ্যাডাল্ট। তো মাশাআল্লাহ যে কালারটা আসছে মানে সেমি অ্যাডাল্ট 1 মাস বয়সী 1.5 মাস বয়সী বাচ্চার যে কালার কোয়ালিটি। তো আর এছাড়াও কিন্তু ওনার কাছে কিন্তু তো এক নজরে দেখে নিন পলাশ ভাইয়ের রঙিন মাছের ফার্মটি। এখানে প্রায় 70 থেকে 80টির মতো হাউস আছে এবং ছোট ছোট ট্যাঙ্ক আছে। এখানে গ্লোটেট্রা সহ রেড মস্কো, এই যে এগুলো দেখতে পাচ্ছেন রেড মস্কো 1 মাস বয়সী 1.5 মাস বয়সী সব কিছু সর্টিং করে রাখা আছে। এগুলো হচ্ছে যে রেড ইয়ার অ্যালবাইনো কই, কোয়ালিটি মাশাআল্লাহ। এগুলো হচ্ছে পার্পেল ড্রাগন, হাফ মুন পার্পেল ড্রাগন, একদম এ গ্রেড কোয়ালিটির মাছ। এত সুন্দর আকর্ষণীয় সব মাছ আছে ভাইয়ের পলাশ ভাইয়ের খামারে। এটা হচ্ছে যে রেড টেল প্লাটিনাম। কানগুলো দেখুন কত বড় বড় কান। হ্যাঁ, রেড টেল প্লাটিনাম এগুলো মানে একেবারে এত সুন্দর রেড টেল প্লাটিনাম আগে কখনো আমি কোনো ফার্মে দেখিনি। আর এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে যে কৈটক্সিডো গাপ্পি, কৈটক্সিডো এগুলো 2 মাস বয়সী বাচ্চা, কিন্তু কালার এবং সাইজটা দেখেন। এগুলো হচ্ছে হাফ রোস্টেল ভায়োলেট স্নেক স্কিন, এটাও কিন্তু এ গ্রেড কোয়ালিটি, হিউজ পরিমাণে আছে স্টকে বর্তমানে। এগুলো হচ্ছে সব অ্যালবাইনো কই, এগুলো আছে অনেক হিউজ পরিমাণে। এগুলো হচ্ছে যে রেড ইয়ার অ্যালবাইনো কই, মানে এটার কানটা হবে একটু বড় বড়। হচ্ছে যে রেড টেল প্লাটিনাম, সবাই আরটিপি বলে আমরা চিনি। এগুলো হচ্ছে যে ফুল অ্যাডাল্ট এবং নিউ অ্যাডাল্ট এবং সেমি অ্যাডাল্ট এখানে মিক্স আছে। এগুলো আমার কাছে হিউজ পরিমাণে স্টকে আছে। এগুলো দেখছেন এই যে বড় বড় কান। পলাশ ভাইয়ের সবথেকে আকর্ষণীয় মাছ হচ্ছে গ্লোটেট্রা। 8টা কালার আছে পলাশ ভাইয়ের খামারে। এগুলো হচ্ছে যে পানির নিচে কিন্তু আমি মোবাইলটা প্রবেশ করায় কিন্তু দেখাচ্ছি। এই যে দেখেন পানির উপর থেকে গ্লোটেট্রা দেখলেই কিন্তু মন ভরে যায়। এই যে গ্লোটেট্রা, মানে এত পরিমাণ গ্লোটেট্রা আছে আর কালারগুলো কি সুন্দর। এইটা মাছ সংগ্রহ করার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লোক আসে। এগুলো হচ্ছে যে রেড টেল প্লাটিনাম, সব থেকে বেশি পরিমাণে আছে রেড টেল প্লাটিনাম এবং গ্লোটেট্রা, হিউজ পরিমাণে কালেকশন আছে আর কি। ডক্টর মাহমুদুল হাসান পলাশ, উনি কিন্তু একজন সার্টিফাইড একজন হোমিওপ্যাথির একজন পপুলার ডক্টর। উনি বগুড়াতে ওনার চেম্বার আছে। তার পার্ট টাইম হিসেবে সেই কিন্তু এই রঙিন মাছের এই ফার্মটা তার, এবং সে পপুলার একজন ডক্টর। তো ডিসক্রিপশনে সব কিছু ডিটেলস দেওয়া থাকবে। উনি চাইলে আপনাদেরকে যদি নতুন কোনো খামারি থাকেন যে যারা মাছের বিজনেস করবেন বা মাছের বিজনেস ফার্ম করতে চান, অথবা কোনো হোলসেলার কেউ যদি বাসা ইয়েতে যদি দোকানের জন্য যদি কেউ পাইকারি দামে মাছ নিতে চান, উনি কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু উনি পাঠাইতে পারবেন। এগুলো হচ্ছে আপনার আসার পর আমরা মার্কেটে ছাড়বো। এটা হচ্ছে রেড মস্কো, সবাই জানে। এগুলো হচ্ছে রেড মস্কোর ফিমেল মাছ, নিউ মেডাল। মূলত সব থেকে কিন্তু উনি ওনার এই শুরু করেছিলেন মোবাইল গেম বা ভিডিও গেমে যারা আসক্ত বা সময় নষ্ট করেন, তারাও কিন্তু সব থেকে শুরু করতে পারবেন এই রঙিন মাছ চাষ। সেখান থেকে কিন্তু যেমন পলাশ ভাই কিন্তু উনি আস্তে আস্তে সব থেকে কিন্তু এত দূর নিয়ে এসছেন। এখন কিন্তু জিনিসটা কিন্তু উনি হালাল উপায়ে কিন্তু উনি কিন্তু এই বিজনেস করছেন। কিন্তু সারা বাংলাদেশের সব জায়গায় কিন্তু উনি রঙিন মাছ কিন্তু উনি হচ্ছে যে পাঠান। নেবেন কীভাবে এগুলো ব্রিড করবেন, সব ব্রিডিংয়ের প্রসেস কিন্তু উনি আপনাদের জানিয়ে দেবেন। তো আপনারা কিন্তু ছোটো পরিসরে শুরু করে আস্তে আস্তে অভিজ্ঞ হইলে তারপর কিন্তু আপনারা বিজনেস মাইন্ডে কিন্তু আপনারা তখন অগ্রসর হইতে পারবেন। আচ্ছা পলাশ ভাই, এই গ্লোটেট্রা মাছটি কোন দেশ থেকে বাংলাদেশে এসেছে এবং কীভাবে ব্রিড করতে হয়? এটা আসলে ট্রানজেনিক এক ধরনের মাছ, যার ভিতরে অন্য মাছের ডিএনএ প্রবেশ করানো বা জিন প্রবেশ করানো। এটা মূলত জেলিফিশের আপনার ডিএনএ মাছটার ভিতরে দেওয়া আছে। এখানে কিন্তু কিছু সাদা কালার আছে, এটা হচ্ছে ওর অরিজিনাল ভ্যারাইটি। আচ্ছা, আর সাদা কালার ল্যাবে এগুলো হচ্ছে জেনেটিক্যালি এগুলো মডিফাই করা আছে করে 5 থেকে 7 বছর আগে থেকে এই মাছগুলো আসে। কিন্তু মাছগুলো পড়া খুব কঠিন ছিল, মানুষ সবগুলো এটা আমদানি নির্ভরশীল ছিল। আমাদের তরুণ উদ্যোক্তারা কিন্তু স্বইচ্ছায় নিজস্ব মানে নিজের যে আপনার আগ্রহ, সেই আগ্রহ থেকে কিন্তু এগুলো নিজেরাই গবেষণা করে নিজেরাই ডেভেলপ করেছে। এটা কিন্তু আসলে মেইন রহস্যটা কি আর কি, যে এখানে এত বড় বড় কান এনেছেন এবং কালার কোয়ালিটি এত সুন্দর। আসলে মেইনলি আমাদের প্রত্যেক প্রাণীরই একটা ডেভেলপমেন্টের এজ থাকে, যে বয়সটাতে সব কিছুর বৃদ্ধি ঘটে। ওই বয়সটা আপনাকে আগে নির্ধারণ করতে হবে। যেমন আরটিপির মেইন বয়সটা হচ্ছে 3 মাস থেকে 7 মাস, এই সময় তাদের কানটা বেশি বৃদ্ধি পায়।
এখন যদি এরা এই সময় যদি অন্য কোনো ফিমেলের সংস্পর্শে থাকে তাহলে কিন্তু এদের আসলে আর ডেভেলপমেন্ট করা বা গ্রোথ করার কোনো দরকার হচ্ছে না। মানে যখন ফিমেল থেকে এরা আলাদা থাকবে তখন এদের পুষ্টি এবং শারীরিক গ্রোথটা সব থেকে বেশি বিকশিত হয়। এজন্য যারা নতুন খামারি ভাইরা আছেন তাদের জন্য পরামর্শ থাকবে, তারা 3 মাসে অবশ্যই 3 মাস বয়সে মেলগুলোকে আলাদা করে আলাদাভাবে যত্ন নেবেন, আলাদাভাবে খেতে দিবেন, তাহলে এদের কান খুব সুন্দরভাবে ডেভেলপ করবে। আচ্ছা, দর্শকদের জন্য আরেকটি কিছু প্রশ্নের যদি উত্তর দিতেন, একটি ট্যাঙ্কে সর্বোচ্চ কতগুলো মাছ রাখা যাবে, পানি কতদিন পর পর ট্যাঙ্কের পরিষ্কার করব এবং এদের রোগ প্রতিরোধ কীভাবে করবো, এটা যদি একটু বলতেন। পানিতে একটা বা এক জোড়া মাছ রাখা, সর্বোচ্চ ক্ষেত্রে এক জোড়া আর সর্বনিম্ন হলে একটা মাছ, এটা হচ্ছে গাপ্পির জন্য সব থেকে পারফেক্ট। এটা মাছের ক্ষেত্রেও তাই। পানিতে অ্যামোনিয়া গ্যাসটা তাহলে কম ইয়ে হবে, এয়ারেশন দিলে গ্যাসগুলো বেরিয়ে যায়। সেক্ষেত্রে এগুলো হচ্ছে যে আরটিপির ফিমেলগুলো কিন্তু অত সুন্দর কালার হয় না। এখন 1000 লিটার পানিতে সর্বনিম্ন আর কি 100 গ্রাম লবণ ব্যবহার করলেন। লবণ ব্যবহার করলে ছত্রাক এর আক্রমণটা অনেক কম থাকে, ব্যাকটেরিয়াল যে ডিজিজগুলো থাকে যেমন আপনার ড্রপসি, এগুলো অনেক কম হয়। মিথাইল ব্লুটা আপনি মাছ প্রিজারভেট করার সময় বা জীবাণুমুক্ত করার সময় ব্যবহার করতে পারেন। ভিউয়ার্স, এগুলো হচ্ছে রেড মস্কো গাপ্পি। আপনারা ট্যাঙ্কের পানি চেঞ্জ করলে অবশ্যই 50-50 করে চেঞ্জ করবেন, কারণ পুরো পানি চেঞ্জ করলে মাছের পানির যে ইকোসিস্টেম, এটা ইকোসিস্টেম নষ্ট হয়ে যায়। এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন এবং সকলের জন্য দোয়া করবেন, আবার ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে ভাই আরও অনেক দূর নিয়ে যেতে পারে। ভিউয়ার্স, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার দিবেন, আমাদের পাশে থাকবেন অবশ্যই। এবং যদি কোনো মাছ সংগ্রহ করতে চান অবশ্যই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া নাম্বার থেকে ফোন নাম্বার নিয়ে ফুল টাকা অ্যাডভান্স করে আমাদের মাছ সংগ্রহ করতে পারবেন। আর যদি কোনো কমপ্লেন থাকে অবশ্যই আমাদের চ্যানেলে কমেন্ট করে জানাবেন, আমরা অবশ্যই যদি সম্ভব হয় কোনো পদক্ষেপ নিব এবং চেষ্টা করবো আপনাদেরকে সহযোগিতা করার। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।